অন্ধবিলাপ লিখেছেন শঙ্খ ঘোষ। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে রণক্ষেত্রে সমবেত লোকজনেরা সবাই মিলে কি করল তা বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, দেখতে পাই না, আমি তবু রাজ্য শিরে। কাজেই কোথায় কি ঘটছে তা সবই আমায় জানতে হবে, সবই আমায় বুঝতে হবে। কার হাতে কোন অস্ত্র মজুদ, কিংবা কে কোন লড়াই ধাঁচে আড়াল থেকে খাপটি মারে। অন্ধ আমি, দেখতে পাই না, আমি তবু রাজ্য শিরে। এবং লোকে বলে, এ দেশ যে তিমিরে সেই তিমিরে। কারা এসব রটিয়ে বেড়ায় বলো আমায় হে সঞ্জয়। অন্ধ আমি, কিন্তু তবু এসব আমায় জানতে হবে। তেমন তেমন তম্বি করলে বাঁচবে না একজনার পিঠো। জানিয়ে দিও, খুবই শক্ত বলগাতে এই রাষ্ট্রধৃত। অসম্ভবের কুলায় আমার পালক দিয়ে বুলিয়ে যাবে, সেই আশাতে ঘর বাঁধিনি। দুর্যোধনেরা তৈরি আছে, এবং যত বাড়ি আছে তাদের মগজ চিবিয়ে খাবে। খাচ্ছে কি না সেই কথাটি জানাও আমায় হে সঞ্জয়। সামান্য এক ছটাক জমি ছাড়বে কেন আমার ছেলে? আমার সঙ্গে ভূমি সেনা, আমার সঙ্গে ভূস্বামীরা, আমার সঙ্গে দ্রোণ বা কৃপ, আমার সঙ্গে ভীষ্ম বিদুর। যেদিক থেকে দেখতে গেলে ধর্মরাজ্য এমন কি দূর। দুষ্টে বলে মনে মনে তারা আমার কেউ নাকি নয়। সেটাও যদি সত্য হয় তো একাই 100 আমার ছেলে। তারাই জানে সমন দমন, ধ্বংস দিনে ধ্বংস রাতে। ছড়িয়ে যাবে ঘটল যা সব আর ওয়ালে কান সারাতে। যে যা করে তাকে তো তার নিশ্চিত ফল ভুগতে হবে। কোথায় যাবে পালিয়ে? দেখো সামনে আমার সৈন্যব্যূহ। 3 দিকেতে 3 দেয়াল ঘেরা 57 রাউন্ড গান্ধী মাঠে। ভিজলো মাটি, ভিজলো মাটি, ভিজুক মাটি রক্তপাতে। অধর্ম? কে ধর্ম মানে? আমার ধর্ম শত্রু নাশন। নিরস্ত্রকে মারব না তো সব সময় কি মানতে পারি? মারব নাকি নির্ভূমিকে, নিরন্নকে, নিরস্ত্রকে? অবশ্য কেউ মেরেছিল, সেটাই বা কে প্রমাণ করে? এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন, সৈন্য অস্ত্র ছুটছে তা নয়, কোষ থেকে তা আপনি ছোটে। মাঝে মাঝে ছুটবে এমন। ব্যাস তো জানেন আমার দশা। এই যে আমার 100 ছেলে, কেউ বসে নয় আমার। এই রকমই অন্ধ আমি, আমি তবু রাজ্য শিরে। কিন্তু কারা শপথ নিল নিজেরই হৃৎপিণ্ড ছিঁড়ে? ধান জমিতে খাস জমিতে সমবেত লোকজনেরা ধেয়ে আসছে সামন্তদের। কেন এ দুঃস্বপ্ন দেখি? পূব থেকে পশ্চিমের থেকে উত্তরে বা দক্ষিণেতে অক্ষৌহিণী ঘিরবে বলে ফন্দি করে আসছে ঝেপে। লোহার বর্মে সাজিয়ে রাখি, কেউ যেন না জাপটে ধরে। স্বপ্নে তবু এগিয়ে আসে নারাজ ভল্ল খর্গ ভ্রমর। এখন আমার মনে পড়ে বেদব্যাস যা বলেছিলেন, নিদেন কালে সমস্ত দিক নাশক চিহ্ন ছড়িয়ে যাবে। সন্ধ্যাকাশে 2 পাশে 2 সাদা লালের প্রান্ত নিয়ে কৃষ্ণগ্রীব মেঘ ঘুরবে বিদ্যুৎ দামমণ্ডিত। বাজ শকুনে হাড়গিলেতে ভরবে উঁচু গাছের চূড়ো। তাকিয়ে থাকবে লোহার ঠোঁটে, খুবলে খাবে মাংস কখন। মেঘ ঝরাবে ধুলো, মেঘেই মাংস কণা ছড়িয়ে যাবে। হাতির পিঠে লাফিয়ে যাবে বেলে হাঁস আর হাজার ফড়িং। কাজেই বলো হে সঞ্জয়, কোন দিকে কার পাল্লা ভারী? জিতব নাকি নিদেন কালের যাতায় পিষে মরবো এবার? সর্বনাশের সমুৎপন্নে অর্ধেক কি ছাড়তে হবে? টুকরো টুকরো করব কি দেশ পিছিয়ে গিয়ে সগৌরবে? যে যাই বলুক এটাই ধ্রুব, আমার দিকেই ভিড়ছে যুব। তবুও শুধু ব্যাস যা বলেন সেটাই কি সব ফলবে? তবে ফলুক, তবু শেষ দেখে যাই। ন্যাংটার নেই বাটপারে ভয়। ইঙ্গিতে বা বলছে লোকে আমার নাকি মরণ দশা। বাজ শকুনে হাড়গিলেতে তাকিয়ে আছে লোহার ঠোঁটে।
ধান জমিতে খাস জমিতে জমছে লোকে কোন শপথে, কিসের ধ্বনি জাগায় দূরে দিকে এবং দিগন্তরে, দেবদত্ত পাঞ্চজন্য মণিপুষ্পক পৌণ্ড্র সুঘোষ। শেষের শেরস ভয়ঙ্করী, সেই কথাটা বুঝতে পারি, কিন্তু তবু অন্ধ আমি। ব্যাসকে তো তা বলেছিলাম এটাই গতি, ভবিতব্য এটাই আমার। আমার পাপেই উস্কে উঠবে হয়তো বা সব ক্ষেত খামার। উস্কে উঠুক মহেশ্বরের প্রলয় পিনাক, সর্বনাশের সীমায় সবাই যায় যদি তা শেষ হয়ে যাক। কোন ক্ষেতে বা কোন খামারে সমবেত লোকজনেরা জমছে সে শস্ত্র পানি, বলো আমায় হে সঞ্জয়। সমবেত লোকজনেরা কোথায় কখন কি করছে তা শোনাও আমায়, অন্ধ আমি, শোনাও আমায় হে সঞ্জয়। শোনাও আমায় শেষের সেদিন হে সঞ্জয়।